দীর্ঘ ৪৬ বছরের অপেক্ষা, আর সেই অপেক্ষার অবসান হয়েছে সম্প্রতি পুরীর রত্নভাণ্ডারের দরজা খোলার পর। রত্নভাণ্ডারের বাহির ভাণ্ডার খোলার কয়েকদিন পর খোলা হয়েছে পুরীর রত্নভাণ্ডারের সেই ভিতরের দরজা। আর সেই ভিতরের দরজা খোলার আগে পর্যন্ত জল্পনা আরও তীব্র হয়। মনে করা হচ্ছিল যে এই ভিতরের দরজা খুলতেই বেরিয়ে আসবে জগন্নাথ দেবের দুর্মূল্য সব সম্পদ। থাকতে পারে জগন্নাথ দেবের সোনার সিংহাসন, সোনার অলংকার সহ যাবতীয় সামগ্রী। কিন্তু সেই ভিতরের ভাণ্ডারের দরজা খুলে কার্যত স্তম্ভিত হয়ে যান প্রতিনিধি দলে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদস্যরা। জানা গিয়েছে, পুরীর রত্নভাণ্ডার বহু মূল্যবান গয়না সহ সামগ্রী সরানোর সময় ওই রত্নভাণ্ডারের ভিতরের কক্ষে মেলে বহু পুরনো অস্ত্র। সেই তালিকায় থাকা অস্ত্রের মধ্যে রয়েছে জ্যাভলিন, তলোয়ার ইত্যাদি। এসব অস্ত্র পুরনো দিনে যুদ্ধে ব্যবহৃত হতো বলেই মনে করছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদস্যরা। রত্নভাণ্ডার তত্ত্বাবধায়ক কমিটির চেয়ারম্যান বিশ্বনাথ রথ সাংবাদিকদের বলেছেন যে রত্নভাণ্ডারের ভিতরের কক্ষের একটি কাঠের সিন্দুকের কাছে কয়েকটি তলোয়ার এবং জ্যাভলিন উদ্ধার হয়েছে। অস্ত্রগুলি বহু পুরনো হওয়ায় খুব ভারী ছিল, কালো হয়ে গিয়েছে। তিনি আরও বলছেন যে তারা সাবধানে সেই সব অস্ত্র অস্থায়ী যে স্ট্রং রুম রয়েছে সেইখানে রেখে সিল করে দিয়েছেন। যদি কতগুলি অস্ত্র উদ্ধার হয়েছে এবং সেই অস্ত্রগুলি কোন সময়ে, সেই বিষয়ে কিছুই স্পষ্ট করে জানাননি রত্নভাণ্ডারের তত্ত্বাবধায়ক কমিটির চেয়ারম্যান তথা ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বনাথ রথ। উদ্ধার হওয়া যুদ্ধাস্ত্রের সঠিক গবেষণার দাবি জানিয়েছেন ইতিহাসবিদ এবং গবেষকরা। তারা দাবি করেছেন যে অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলি সময়কাল জানার জন্য সরকারের উচিত বিশিষ্ট প্রত্নতাত্ত্বিকদের তালিকাভুক্ত করা। এই বিষয়ে ইতিহাসবিদ সজীব মিশ্র তিনি বলছেন যে এইগুলো ঐতিহাসিক তাৎপর্য বহনকারী অত্যন্ত বিরল উপকরণ। অস্ত্রগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করা উচিত এবং একটি জাদুঘরে প্রদর্শন করা উচিত। প্রসঙ্গত, পুরীর রত্নভাণ্ডারের ভিতরে দরজা খোলার পর সেই কক্ষ থেকে উদ্ধার হয়েছে সোনার উপর গয়না ছাড়াও বেশ কিছু পুরনো মূর্তি। দীর্ঘদিন ধরে অন্ধকার কক্ষের মধ্যে থাকার ফলে সেই মূর্তিগুলি কালো হয়ে গিয়েছে। জানা যাচ্ছে যে কমপক্ষে ৫ থেকে ৭টি প্রাচীন মূর্তি পাওয়া গিয়েছে পুরীর রত্নভাণ্ডারের ভিতরের কক্ষ থেকে। এ বিষয়ে ১১ সদস্যের যে কমিটি রত্নভাণ্ডারের ভিতরে ঢুকেছিল তার চেয়ারম্যান বিশ্বনাথ রথ বলছেন যে আমরা ওই মূর্তিগুলি ছুঁইনি। মূর্তিগুলি দেখতে পেয়েই আমরা প্রদীপ জ্বালাই এবং পুজো করি। আপাতত মূর্তিগুলি স্ট্রং রুমে স্থানান্তরিত করা হবে। সমস্ত পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর মূর্তিগুলির ওজন এবং অন্যান্য বিষয়গুলি জানা যাবে। কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এই যে রত্নভাণ্ডার রয়েছে, এই রত্নভাণ্ডারের ভিতরের অংশে থাকা আলমারি এবং সিন্দুকের ভিতরে কি রয়েছে সেই সম্পর্কে তারা জানতেন না। জল্পনা শোনা যেত যে রত্নভাণ্ডারের ভিতরের অংশে সোনার মুকুট, সোনার চাকা, ফুল, মোহর, লকেট ইত্যাদি রয়েছে। রূপোর সিংহাসন থেকে শুরু করে বাঘের নখ, হিরে জহরত বসানো হার, সোনার ময়ূর চন্দ্রিকাও রয়েছে। যদিও রত্নভাণ্ডারের ভিতর থেকে এই ধরনের কোনো কিছুই কিন্তু উদ্ধার হয়নি বলেই জানা যাচ্ছে। যদিও পুরীর রত্নভাণ্ডারের ভিতরের কক্ষ থেকে এই মূর্তিগুলি উদ্ধারের খবরে খুশি মন্দিরের সেবায়েতরা। এ বিষয়ে বিশ্বনাথ রথ কি বলছেন শোনাবো আপনাদের। Yes, as scheduled, we proceeded for our taking the blessing and the order of the Lord deities Jagannath, and there we bow down ourselves and took the blessing of Lord Jagannath to proceed to open the Bhitar Bhandar and Bahar Bhandar. Then we held a meeting also remained successful. वहाँ पे सिलेक्शन हुआ 2 चेयरमैन एंड मेंबर CBK Mahanti, डॉक्टर CBK Mahanti का,
उसके बाद हम लोग 12 बजे अंदर गए. We entered the temple by 12 o'clock. We inspected the things are in proper shape or not. Thereafter we put the required clothes as per the niti. Cloth put करने का बाद हम लोग we entered to the hall, main hall, to enter into the Bhitar Bhandar and Bahar Bhandar and Bhitar Bhandar. Bahar Bhandar we have opened. We have shifted all the ornaments tagged there to the scheduled place. We have sealed that and we have handed over the new keys put in the Bahar Bhandar to the respected persons, to the persons deserve to get those keys. उसके बाद then thereafter we made our attempt to open the Bahar Bhandar, Bhitar Bhandar. Bhitar Bhandar key was traced, but key did not operate. So as per the SOP observation, we have broken the locks available there. One was sealed, two were unsealed, all the three were broken open. Then we entered. We have just visualized the position there. There was no time. It was already 5 hours continuously we were laboring. So and there is also busy schedule with the temple administration people who are going to have their Bauda Jatra tomorrow and Sunabesh day after tomorrow. Therefore we thought it appropriate to reseal. Resealing is made by new locks. New keys are sent for being kept in the treasury of the district, and we have decided we'll be sitting maybe after 5-6 days. We'll be sitting again to reschedule, to find another suitable date to get inside the Bhitar Bhandar and to take stock of the Bhitar Bhandar ornaments. And it will be notified to you people. When you have entered the room, what you have found, and it was quite natural. It was quite natural, quite normal. We all 11 entered inside. We have not felt any bad. We have come out with all our healthiness. how many almiras and boxes? Yes, we found there are number of maybe 5 almiras are there and 2 sinduks are there. Therefore, Do you think that Ratna Bhandar room that needs to be repaired? yes, it needs repairing. Definitely, it is not open for 45. If we lock our house, for a month even the house gets damaged. It is just stone carved building. So therefore, it is quite natural and it has some repairing from the atop. So some pastes have come inside. So therefore, it needs repairing. After we shift the ornaments from there to the scheduled room, we'll leave it vacant to the ASI people for their repairing. So the last question, videography, as you had mentioned that. Yes, videography, 2 sets of videography has been taken and it is for record purpose only. সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।